ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউন, তোমাদের ভিতরে এমন একটা দল থাকা উচিত যে দলের মানুষেরা তোমাদেরকে ভালো কাজের দিকে দাওয়াত করবে এবং খারাপ কাজ থেকে মুসলমানদেরকে ফিরিয়ে রাখবে। তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত। আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউন, এই উম্মতের ভিতরে এমন কিছু ব্যক্তি হওয়া উচিত যারা মানুষদেরকে ভালো কাজের দিকে ইনভাইট করবে, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। প্রশ্ন রাখবেন, কে মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দিবে? আমাদের দেশে যারা গাট্টি বুকসা নিয়ে মসজিদে চলে যায়, এরা এই আয়াত ব্যবহার করে বলতেছে না আমরা মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দেই, আমরাই হলাম সেই দলের লোক না। এই আয়াত দিয়ে আল্লাহ তাদেরকে বুঝাই নাই, এই আয়াত দিয়ে আল্লাহ তাদেরকে বুঝাইছেন যারা আগের যুগের বড় বড় উলামা, ফুদালা, নুজাবা, নুকাবা, উলামা এবং ওলি আব্দাল যারা ছিলেন, আল্লাহ তাদেরকে বুঝাই বলছেন উম্মাতুন ইয়াদউন, এই উম্মতের ভিতরে একদল মানুষ থাকা উচিত যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এটেনশন, খাজা মাইনুদ্দিন চিশতির কাছে কতজন মানুষ মুসলমান হয়েছে? 1 কোটি, প্রায় ধরেন 1 কোটি। এই 1 কোটি মানুষ মুসলমান হওয়ার বদৌলতে আজকে উপমহাদেশে 40 কোটি মুসলমান। আরো জোরে বলে সুবহানাল্লাহ। হয়েছে না? এটা নিয়ে মুসলমান শুকর আদায় করেন না, নাফরমান হয়ে গেছেন। নিজের বাপকে যে অস্বীকার করে পুত্র হলো অবৈধ, আল্লাহর ওলিদেরকে যারা অস্বীকার করে এদেশে তারাও মুসলমান হতে পারে না। আল্লাহর ওলিদেরকে দিয়ে ইসলাম পেয়েছি আমরা, কথা বলেন ঠিক কিনা? 1 কোটি মুসলমান হওয়ার কারণে আজকে এই উপমহাদেশে 40 কোটি মুসলমান। 40 কোটি। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ খাজার পরে আসছে, খাজা আগে আসছে, খাজার পরে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ। খাজা আগে আসছে, খাজার পরে হচ্ছে শাহজালাল, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন কাকি, দাতা গঞ্জবক্স তারও আগে। খাজার পরে সব আসছে, খাজা আগে আসছে। খাজার বদৌলতে ইসলামে এই উপমহাদেশে 40 কোটি আজ মুসলমান, রানিং 40 কোটি। আরো বহু মুসলমান খাজা থেকে এই পর্যন্ত কবরে চলে গেছে। কোটি কোটি মুসলমান, শত শত কোটি মুসলমান কবরে চলে গেছে খাজার বদৌলতে, রানিং 40 কোটি মুসলমান। কি ভাবতেছেন? উম্মাতুন ইয়াদউন, আমরা হেরা ছিল। আল্লাহ বললেন, হে আমার উম্মতেরা শোনো, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউন। এই উম্মাতুন ইয়াদউন কারা? অন্য এক আল্লাহ পাক বললেন ওয়াস ফাসালু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ফাসালু, জিজ্ঞেস করো, তুমি ধর্মের যে মাসালা তুমি বুঝো না, তুমি জানো না, তুমি জিজ্ঞেস করবা কার কাছে? ফাসালু, জিজ্ঞেস করো তুমি তার কাছে। আহলায যিকর, আহলুজ যিকির যারা, তাদের কাছ থেকে জানো। আহলুজ যিকির, আহলুজ যিকির কারা? আহলুজ যিকির আমরা হতে পারি নাই, বড় বড় উলামা ফুদালা যারা ছিলেন তারা আহলুজ যিকির। আহলুজ যিকির কারা? তার একজন আহলুজ যিকিরের জীবন আপনাদের সামনে তুলে ধরি। তার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, যিনি 4 আলেমের এক আলেম, 4 জন মুস্তাহিদের একজন মুস্তাহিদ, 4 জন ফকির একজন ফকি, 4 মাযহাবের এক মাযহাবের ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বল কত বড় ফকি, কত বড় আলেম, কত বড় আহলুজ যিকির ছিলেন একটু শুনেন। উনি গেছেন একজন আত্মীয়ের বাড়ি বেড়াইতে, যে খাবার আনা হলো দামি দামি খাবার। জিজ্ঞেস করলেন, তোমার বাড়িতে আমি মেহমান আসছি, আমার জন্য খাবার আনছো, খাবারগুলি কোথা থেকে তুমি এনেছো বলো। তখন ওই আত্মীয় বললেন, হুজুর আপনার জন্য খাবার আমি আনছি,
খলিফার রাজ দরবার থেকে আমার জন্য কিছু হাদিয়া দেওয়া হয়েছিল, এই হাদিয়ার থেকে আপনার জন্য খাবার আমি আপনার সামনে পেশ করেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, না, খলিফার দরবার থেকে যে খাবার আসছে এই খাবার আমি খাবো না, কারণ এই খাবারের ভিতরে অনেক মানুষের রক্ত এবং চোখের পানি লেগে আছে। বুঝেন তো জাহিদ কাকে বলে? জাহিদ, এরা জুহুদ করেছে, নিজের নফসের সাথে জিহাদ করেছে। এরা কত বড় আলিম! খাবার আনছে কোথার থেকে? বলে খলিফার দরবার থেকে। বলে খলিফার দরবারের খাবারের ভিতরে বহু মানুষের চোখের পানি আর রক্ত লেগে আছে, এই খাবার আমি খাবো না। তিনি আহলে জিকির, এরা ছিল আহলে জিকির। ফাসালু, তোমরা জিজ্ঞেস করো আহলে জিকির, আহলে জিকির ইন কুনতুম লা তা'লামুন, তুমি যেটা জানো না, তুমি যেটা বুঝো না, তুমি আহলে জিকিরদের কাছ থেকে জেনে নাও, বুঝে নাও। এজন্য আমাদেরকে মাযহাব ফলো করতে হবে। যারা বলে মাযহাব মানা শিরক, ওরাই হলো ইসলামের দুশমন, ওরাই দ্বীনের দুশমন। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা আল্লাহর কালামের দুশমন। হয় ওরা ঠিক, না হয় কালামুল্লাহ ঠিক। বলেন এই কোরআনে মাঝে মধ্যে ভুল আছে নাকি? বলেন সন্দেহ টন্দেহ আছে? আহলে জিকিরদের কাছে যাইতে বলছে কে? আল্লাহ। হ্যাঁ, জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। ওরা বলে যাওয়া যাবে না। আল্লাহ বলেন যাও, জিজ্ঞেস করো, তাদের দর্শে বসো, তাদের কাছ থেকে জানো। আহলে জিকির খাজা আজমেরি, আহলে জিকির হযরতে গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, গাউসে হযরতে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, মুজাদ্দিদ আল ফিসানি সারহিন্দি, শাহজালাল ইয়ামানি মুজাররদি, এরা শুধু আহলে জিকির, এরা শুধু আহলে জিকির, আহলে জিকির। এরা এক মুহূর্তে বসে হাবিবে কিবরিয়ার সাথে কানেকশন লাগিয়ে দিয়েছে। একসাথে যদি বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই আহলে জিকিরদের কাছে যাও, ধর্মের যে বিষয় জানো না তাদের কাছ থেকে জেনে নাও। উম্মতকে এখান থেকে সরানোর বহু চেষ্টা চলতেছে, শুধু বেদাতের ফতোয়া আর শিরকের ফতোয়া। এরা মনে করে যে আগের যুগের আলেমরা বুঝি বেদাত বুঝতো না। বুঝছেন নি? বেদাতের এক অপব্যাখ্যা বাংলাদেশে সারা দেশেই চলে। কুল্লু বেদাতিন দলালা, দেখেন খুব সুন্দর ওয়াজ করে শুনি। কুল্লু বেদাতিন দলালা, আল্লাহর নবী বলছেন সব বেদাতি গুমরাহি, সব বেদাতি গুমরাহি। নবীজি মিলাদ পড়ে নাই, সাহাবীরা মিলাদ পড়ে নাই, সাহাবীরা কিয়াম করে নাই, আমরাও করব না। নবীও করে নাই, আমরাও করব না। সাহাবীরা করে নাই, আমরাও করব না। কি সুন্দর যুক্তি দিয়ে দিছে। এখন যদি আমি যুক্তি দেই ভাই, এই গাট্টি মুখসা নিয়া মসজিদে ঘুমাইয়া আগে মুতা ফাই দেয়া, কোন সাহাবী দিনের দাওয়াত দিছে 40 দিনের সিল্লার নিয়ত করিয়া, 3 দিনের গাস্তের নিয়ত করিয়া, মসজিদে ঘুমাইয়া, মসজিদে থাইকা, মসজিদে খাইয়া, মসজিদে ঘুমাইয়া, দেশে দেশে ঘুরিয়া ঘুরিয়া, সামনে একজন থাকবে, পিছনে সবাই থাকবে, একজনে জিকির করবে, সবাই তাসবিহ পড়তে থাকবে, একজনে দাওয়াত দিবে, সবাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করবে। এই পদ্ধতিতে, এই নিয়মে, এই কায়দায়, এই সিস্টেমে নবীর কোন সাহাবী দিনের দাওয়াত দিছে? যদি কিয়ামত পর্যন্ত একটা হাদিস দেখাইতে পারেন, আমরা সুন্নিরা এরকম দাওয়াত দিতে থাকব। কথা কোন না কেন? আমার মিলাদের বেলায় সাহাবী তালাশ করেন, আপনার তাবলীগের বেলায় আমি সাহাবী তালাশ করব না? আপনারা বিরোধিতা করতেছেন, আমরা বিরোধিতা কবে করলাম? দাওয়াতের বেলা, তাবলীগের বেলা আমি সাহাবী খুঁজবো না? হ্যাঁ, সর্বনাশ। আপনার বেলা তো সাহাবী তালাশ করতে হবে আমাকে। আপনি দেন, সাহাবীটা দেন। এই সিস্টেমে, এই পদ্ধতিতে নবীর কোন সাহাবীরা মসজিদ বানাইছে? হযরত বেলাল কবে মসজিদের ভিতরে দাঁড়ায় আযান দিছে? আপনি দেন তো। নবীর কোন সাহাবী মসজিদের ভিতরে দাঁড়ায় আযান দিছে? আপনি সুবিধা পাইলেন, মাইক পাইলেন, মসজিদের ভিতরে ঢুকে আযান শুরু করে দিলেন। 30 বছর আগে যখন মসজিদ ছিল কাঁচা,
মুয়াজ্জিন তখন মসজিদের বাইরে আজান দিল। এখন মসজিদ হলো পাকা, মাইক পায়ে সুবিধা পায় মসজিদের ভিতর ঢুকে গেলেন। আপনি এই বেদাত চোখে দেখলেন না, আমার নবীর দুরূদের বেলায় গেলে খালি বেদাতের চশমা। কারণ বোঝা গেল দুশমন নবীর ইজ্জতের সাথে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, পবিত্র ঈদে মিলাদুন নবী। কি কষ্ট হচ্ছে? কেউ যদি বিরোধী থাকেন, কেউ যদি বিরোধী থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করবেন। আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি বলছি তুলনা করার জন্য। আপনি যদি আমার মিলাদে সাহাবী খোঁজেন, তাহলে আপনার কাজও তো আমি সাহাবী তালাশ করব। মসজিদ বানানো ভালো কাজ, মসজিদ বিরাট করা ভালো কাজ, কিন্তু বলেন তো নবীর মসজিদ কাঁচা রইল, আপনার মসজিদ পাকা রইল, আপনি এত বড় আশিকের রাসূল, এত বড় সুন্নতওয়ালা। আল্লাহর নবী যদি আল্লাহকে বলতেন, আল্লাহ তোমার নবী সুলাইমান মসজিদ বানিয়েছে জিনদেরকে দিয়ে, পৃথিবীর দামি পাথর দিয়ে, আমি তোমার হাবিব, আমি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, আমি তোমার প্রিয় মেহবুব, আমার মসজিদ তুমি ফেরেশতা দিয়ে, জান্নাতের পাথর দিয়ে, আসমানের পাথর দিয়ে, ইয়াকুত আর জামরুদ দিয়ে আমার মসজিদ তুমি বানাই দিবা। আল্লাহ তাই দিতেন। এক কথা বলেন না কেন? কিন্তু সারা জীবন রসুল কাঁচা মসজিদে নামাজ পড়ে, খেজুর পাতার ছাউনির নিচে নামাজ পড়লেন। বৃষ্টি আসার পরে টপ 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 করে পানি পড়তো, ওখানেই নবী মাটির মধ্যে সারা জীবন সেজদা দিলেন। নবী সেজদা দিলেন মাটির ভিতরে, আপনি সেজদা দিতেছেন টাইলসের উপরে। কারণটা কি? দাবি করেন আমরা বিরাট বড় একবার আশিক রসুল, সুন্নত খুব মানামানি, এত ভালোবাসার দাবি দেখেন। আর আমরা সুন্নিরা মিলাদ করলে সিন্নি খাওয়ার দল, তোরা সিন্নির লেগে মিলাদে যাস। হ্যাঁ, আমরা সিন্নির লেগে মিলাদে আসি, আর আপনি এত বড় আশিক রসুল। নবী নামাজ পড়লো কাঁচা মসজিদে সারা জীবন, আর আপনার যায় নামাজ সৌদি আরব থেকে আইনা খুব ঢক মতো নামাজ পড়তেছেন। আশিক রসুল আমরা বললে আপনার শরীরে গায়ে জ্বালা ধরে যায়। কারণটা কি? সাহাবীরা সারা জীবন ওই মসজিদে নামাজ পড়ে গেল। যে সাহাবীরা কলিজা কেটে রসুলের কদমে দিয়ে দিছে, বাচ্চা কাচ্চা ফেলে দিয়ে জাহানের ময়দানে জীবন দিয়ে দিছে। নবী যদি বলতেন সাহাবীরা পৃথিবীর দামি পাথর এনে তোমরা সেই কি বলে কেসরা এবং রোম সাম্রাজ্যের প্রাসাদ ভেঙে এনে আমার মসজিদ তোমরা প্রাসাদ বানাবা, সাহাবীরা কলিজা কেটে হলো রোম আর পারস্যদের সেই বিরাটগুলো প্রাসাদ ভেঙে এনে যুদ্ধে বিজয় করে কলিজা কেটে হলো নবীর মসজিদ বানায় দিত। সাহাবে ইকরামের এই ইমান ছিল, সাহাবে ইকরামের এই ভালোবাসা ছিল। নবীর মসজিদ সারা জীবন কাঁচা রইল, আপনার মসজিদ পাকা, আপনি টাইলস মিশিয়ে দিলেন। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় মুসলমান, আলেমে জিকির করে তাদের জীবনী ছোট্ট একটা ঘটনা আপনাদের শোনায়। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ জীবন থেকে একটা ঘটনা শোনায়। ওনার জমানায় খলিফা বললেন, আপনি বলেন এই কোরআন শরীফ সৃষ্টি না স্রষ্টার বাণী? ইমাম আহমদ বললেন, না, এই কোরআন সৃষ্টি হতে পারে না, এটা স্রষ্টার বাণী, কালামুল্লাহ, আল্লাহর কালাম। ওই জমানায় বাতিল মতবাদ খলিফার রাজ দরবারে চেপে বসলো। তারা বলল, না, কোরআন সৃষ্টি, আল্লাহ ব্যতীত যা আছে সব সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, না, কোরআন সৃষ্টি হতে পারে না, কোরআন স্রষ্টার বাণী, আল্লাহর কালাম, কখনো সৃষ্টি হতে পারে না, এটা কালামুল্লাহ, আল্লাহর কথা, এটা আল্লাহর কালাম। যদি পুস্তকের মধ্যে লেখা
আল্লাহর কালামে, আল্লাহর কথায় আল্লাহ বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে একটা জামাত থাকা উচিত, একটা দল উম্মত থাকা উচিত, যারা মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দিবে, খারাপ কাজ থেকে ফিরায় রাখবে। তারা কারা? তারা উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালিহিন, উলামায়ে মুহাক্কিকিন, বুজুর্গানে দিন, তারা হলো আউলিয়া ইকরাম। মুসলমান খুব মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম, এরাই কামিয়াব, এরাই সাকসেস। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত। আল্লাহ বলেন এই কোরআন সুস্পষ্ট বাণী আল্লাহ পাকের পক্ষ থেকে, সুস্পষ্ট নিদর্শন থাকার পরেও যারা ধর্ম নিয়ে বিতর্ক বাঁধায়, ঝামেলা পাকায়, ফ্যাসাদ বাঁধায়, যারা ধর্মের ভিতরে দলাদলি করে, বিভিন্ন দল উপদলে ভাগ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও আমার বান্দারা শোনো, উলাইকা লাহুম আযাবুন আযীম, আমি তাদেরকে মহা শাস্তি দেব, জাহান্নাম, কঠিন শাস্তি তাদের জন্য আমি দেব। যারা এই ধর্ম থেকে, অরিজিনাল থেকে বিচ্যুত হয়ে যায়, অরিজিনাল থেকে যারা আলাদা হয়ে যায়। ও মুসলমান বুঝবেন, কাদিম কালে আমার নবী বললেন মা'না আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে کرام যে আকীদায়, যেই মতে, যেই পথে, এই আকীদায়, এই মতে, এই পথে যারা থাকবে তারা আল্লাহর জান্নাতি, 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 তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? অ্যাটেনশন প্লিজ, সামনে আসতেছে, আমি কোরআন থেকে, যেহেতু এটা দর্শন কোরআন মাহফিল, অতএব আজকে কোরআন থেকেই আলোচনা করব। কি কষ্ট হবে আপনাদের? যেহেতু দর্শন কোরআন, তো কোরআন থেকে আজকে আমি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করি। ইমাম আহমদ ইবনে হাম্বল একটা আকীদার মাসালা, তিনি দেখেন নিজের কত বড় শাস্তি গ্রহণ করলেন। খলিফা বলেন ধরে নিয়ে আসো। খলিফা হাত বাঁধলেন, পা বাঁধলেন, বললেন তাকে চাবুক দিয়ে পিটাও। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আমাকে পিটাইতে লাগলো আর বলতে লাগলো বলুন কোরআন মাখলুক। ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা জবাব ছিল, যা আল্লাহ বলে নাই, যা নবী বলে নাই, সেই কথা আমি বলতে পারবো না। কোরআন মাখলুক হতে পারে না, এই কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কালাম। ইমাম আহমদ ইবনে হাম্বলকে পিটাইতে পিটাইতে অজ্ঞান করে ফেলে দেওয়া হলো, ওনার পিঠের চামড়া গোশতগুলি খসে পড়ে গেল। তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন নাই কোরআন মাখলুক, উনি একটাই কথা বলেছেন কোরআন আল্লাহর কালাম। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? অ্যাটেনশন প্লিজ। মারতে 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 মাসের পর মাস, মাসের পর মাস মারতে মারতে রক্ত পড়তে পড়তে পিঠের গোশত পচে গেল। আহা, পিঠের গোশত ইমাম আহমদ ইবনে হাম্বলের পচে গেল। তো কোন ইমাম? 6 লক্ষ হাদিস যার সিনার ভিতরে জমা ছিল। আহা, কোন ইমাম? কত বড় জাহিল একটা মানুষ! খলিফার দরবার থেকে খাবার আসে, তাকওয়ার খাতিরে এই খাবার পর্যন্ত খাই নাই। কত বড় জাহিল, কত বড় আবিদ! হায় আফসোস, ইমাম আহমদ ইবনে হাম্বল একটা আকীদার মাসালা, ইমানের মাসালায় তিনি নিজেকে পদস্খলিত করেন। আর আমরা বলে কে বলেছে? বলে বিরাট বড় শায়েখ বলেছে। শায়েখ কত বড় হলে নবীর পেশাবের সমান হয়? হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ পিঠের চামড়াগুলি, গোশতগুলি পচে গেল, ঘা হয়ে গেল, ঘা দিয়ে রক্ত পড়তো। ওই অবস্থায় তিনি জেলখানায় নামাজ পড়তেন। নামাজ তখনও সারেন নাই। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর আপনি রক্তক্ষরণ অবস্থায় নামাজ পড়েন কোন মাসালার ভিত্তিতে, কোন দলিলের ভিত্তিতে? ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দিলেন, বাসা
হযরত ওমরকে যখন আঘাত করা হয়েছিল ছুরি দিয়ে, তখন রক্তক্ষরণ হয়েছিল। হযরত ওমর অসুস্থ অবস্থায়, রক্তক্ষরণ অবস্থায় তিনি নামাজ পড়েছিলেন। হযরত ওমর যদি রক্ত পড়া অবস্থায় নামাজ পড়তে পারে, তাহলে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল রক্ত পড়া অবস্থায় কেন নামাজ ছেড়ে দিব? আমিও নামাজ পড়বো, নামাজ ছাড়া যাবে না। রক্ত পড়ে পড়ুক, নামাজ পড়তেই থাকবো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? চিন্তা করেন তো, শরীরের গোশত পচে গেছে, গোশত পচে গেছে, পিঠের গোশত ঘা হয়ে পচে গেছে। প্রত্যেক দিন ওনাকে পিটাইতো, প্রত্যেক দিন ওনাকে পিটাইতো। বলেন কোরআন সৃষ্টি, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন না, জীবন চলে যাবে, মৃত্যু এসে যাবে, বেঈমান হয়ে কবরে যাব না। মুসলমান, আমরা তৌহিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে দৃঢ় এবং ভালোবাসি। পৃথিবীর সব মানুষ আমাদেরকে বেদাতি বললেও নবীর কলম থেকে আমরা জুদা হব না। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? আমরা কে বলছি বলে বিরাট বড় শায়েখ বলছি। ইদানিং চলতেছে নবীর রওজা, নবীর রওজাকে কবর বলতে হবে। কেউ বলছে হাদিসে আছে, আবার সোয়াব পাওয়া যায়। কত বড় সোয়াব আলা, এর লাগে তুই কই গাঁটটি মুখে মসজিদে ঢুকলি বলে 33 কোটি সোয়াব। হাই হাই, খালি সোয়াব তালাশ করে বলে কত 55 কোটি, 55 কোটি রাকাতের সোয়াব, খালি সোয়াব তালাশ করে। দেখ সোয়াব কোন জায়গা আছে? ওই যে এই শয়তানের যুক্তি কত চমৎকার, দেখেন, খুব মনোযোগ দিন। আপনারা সারা জীবন একটা মাসালা শুনবেন। আমাদের দেশে বুকে হাত বেঁধে নামাজ পড়ে একদল আছে না, এরা বলে কি জানেননি? এরা তো নবীর রওজা শরীফে তো রওজা মনেই করে না, তারা কে এটা কবর, রওজা বললেই হারাম হবে। যে নবীর রওজাকে রওজা বলতে হারাম মনে করে, ওরে খাওয়ানো সেই কুত্তা খাওয়াবেন। আমার কথা ক্লিয়ার? কোনো ভেজাল আছে? এই কোরআন মানেন? এই কোরআন মানেন? আল্লাহ কসম করে বলেন, এই কোরআন শরীফ মানেন? এই কোরআন আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউযাতিল জান্নাহ। কেউ যদি ঈমান আনো, ঈমান অনুযায়ী আমল করো, আল্লাহ বলছেন ফি রাউযাতিল জান্নাহ। তার কবরটা, কবর তো প্রথম ঘর নাকি, কবর তো প্রথম মঞ্জিল। আমি তার কবরটাকে আমি ফি রাউযাতিল জান্নাহ, জান্নাতের একটা বাগান বানায় দেব। নবীর উপরে ঈমান আনার কারণে উম্মতের কবর যদি রওজা হয়, নবীর কবর বলে রওজা তালাশ করে পায় না, হাদিসে পাই না। তুই হাদিস পরে দেখ, আগে কোরআনে আছে কিনা দেখ তালাশ করে। তুই কথা বলেন না কেন? আচ্ছা, আল্লাহর সিদ্ধান্ত মানেন? এটা কার কালাম? জোরে বলেন, কার কালাম? তো যদি আল্লাহর কালাম হয়ে থাকে, তো আল্লাহ নিজেই তার জবানে বলছে আমি তার কবর রওজা বানাবো। আচ্ছা, আপনারা বলেন তো, আল্লাহর কথা নরসর হয় নাকি? আল্লাহ তাবদীল কালিমাতিল্লাহ, আল্লাহর কালাম তো কখনোই পরিবর্তন সংযোজন বিয়োজন কিচ্ছু হবে না। রওজা খুঁজে পায় না, সোয়াব তালাশ করে, খালি করে সোয়াব। কি সোয়াব আমি বুঝাইতেছি। একদিন আমার কানাইপুর, আমার ফরিদপুরে দাঁড়ায় ঋষি কুরবানির আগে, ফুট করে একজন মোটরসাইকেল নিয়ে আমাকে একটা লিফলেট দিল। তো লিফলেটের মধ্যে লেখা, নবীজি রওজা শরীফ হজ আদায় করার পরে নবীজি রওজা শরীফ জিয়ারত করার নিয়ত করা হারাম। যুক্তি হিসেবে, কেননা আল্লাহর নবী বলছেন তোমরা 3 মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে সোয়াবের নিয়ত করে যাবে না। মসজিদুল হারাম, মসজিদে আকসা, মসজিদে নববী। দেখেন যুক্তি কি? মসজিদে আকসায় 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব হয়, মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়, আর মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস সত্য, বুখারীর হাদিস।
অতএব যেহেতু এখানে নামাজ পড়লে সওয়াব হয়, অতএব সওয়াবের নিয়ত করে যাবে, নবীর কবর জিয়ারত করার নিয়ত করা বেদাত হবে। কি সুন্দর যুক্তি! মুসলমানরা দেখাই দিছে সওয়াব, ওখানে গেলে সওয়াব পাবি, কোটি কোটি সওয়াব। বুঝেন? এখন আপনাদেরকে একটা যুক্তি দিই, সারা জীবন মনে রাখবেন, শয়তানের যুক্তি সুন্দর কিন্তু গলদ আছে। আচ্ছা আপনারা বলেন, বাইতুল্লাহতে নামাজ পড়লে কত রাকাতের সওয়াব? 1 লক্ষ। জোরে কোন? 1 লক্ষ। মসজিদে নববীতে নামাজ পড়লে কত রাকাতের সওয়াব? 50,000। 50,000। আচ্ছা 1 লক্ষ বেশি না 50,000 বেশি? হ্যাঁ বুঝেন? আচ্ছা 1 লক্ষ যদি বেশি হয় তাহলে পাগলও বেশি বুঝে। আপনারা যদি আজকের মাহফিলে ঘোষণা দেই যে আপনাদের প্রত্যেকের আমরা 1000 করে টাকা দেব, আর আরেকটা মাহফিল মুজাফফরগঞ্জের বাজারের ওই পাশে দিয়ে যদি আমরা ঘোষণা দেই এই মাহফিল আসলে 500 করে টাকা দেব, লোক কোনটাই বেশি হবে? হ্যাঁ, কারণ পাগলও বুঝে এখানে গেলে 1000 পাবো, আমরা ওইটাই যাবো, 500টার দরকার নাই, ঠিক কিনা? তাহলে 1 লক্ষ রাকাতের সওয়াব মক্কাতে নামাজ পড়লে, যেখানে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, আমিও 1 লক্ষ বাদ দিয়ে 50,000-এর জন্য 200 মাইল দূরে দৌড়ে আসবো, কি দুঃখে না। পরে আমি পরে বলতেছি, আমি বুঝাইতেছি, ওরা তো সওয়াব দেখাইতেছে। কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আমি 1 লক্ষ বাদ দিয়ে 50,000-এর জন্য এত মাইল দূরে, এখন তো গাড়ি আছে, তখন তো পায়ে হেঁটে আসা লাগতো, তো এত মাইল দূরে গাউসে পাক হেঁটে আসলো, খাজা মাইনুদ্দিন চিশতি হেঁটে আসলো, হুজুর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হেঁটে আসলো, হুজুর দাতাগঞ্জ বক্স হেঁটে আসলো, হুজুর হযরতে খাজা মুহিউদ্দিন নকশবন্দি বুখারী হেঁটে আসলো, হুজুর মুজাদ্দিদ আল ফুসানি হেঁটে গেল, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হেঁটে গেল, নিজামউদ্দিন আউলিয়া হেঁটে গেল, এই 1 লক্ষ রাকাতের সওয়াব বাদ দিয়ে উন্ডা মদিনায় গেল, কোন দুঃখে? তার মানে বোঝা গেল উন্ডা সওয়াবের আশায় যায় নাই, উন্ডা গেছে যার কারণে সওয়াব আসছে ওই নবীর কদমে হাজিরা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? সওয়াব যার কারণে আসছে ওই নবীর কদমে হাজিরা দেওয়ার জন্য গেছে। চোরের দল কত বড় ডাকাত আপনাকে সওয়াব দেখাই দিছে। হ্যাঁ, কত বড় ডাকাত! খালি দিনাজপুর, কোরআনে দিনাজপুর আছে না? এর কোন সূরা কইছে এটা? এক সূরা বলে কইছে, কোরআনে বলে দিনাজপুর। হ্যাঁ, আমানুল্লাহ। ওরে সর্বনাশ! আমানুল্লাহ, আল্লাহর আমানত, এটা তো শয়তানের আমানত হয়ে গেছে। আমানুস শায়াতিন। এই আমার দিকে তাকান, কোরআনে বলে দিনাজপুর আছে, কি বুঝলেন আপনারা? তার মানে বোঝা গেল তার তুর ছিঁড়ে গেছে গাইছে, তার ছিঁড়ছে আর কি। আচ্ছা এই কোরআনে দিনাজপুর আছে নাকি বলেন? হ্যাঁ, আল্লাহ এত বুঝলো, খালি দিনাজপুরের নাম দিল, ঢাকার নাম দিল না আল্লাহ। হ্যাঁ, তাহলে বোঝা গেল ওরে শয়তান। চিন্তা করেন দেশে কত উপকার হয়েছে। কয়দিন আগে আর এক শয়তানে কোরআনের টাই খুঁজে পাইছিল, কি কথা বল না কে? এই আমাদের নরসিংদীর এক, হ্যাঁ, আই সর্বনাশ, কোরআনে বলে একটা টাই খুঁজে পাইছে। আচ্ছা কোরআনে টাই খুঁজে পেলো, হাফ প্যান্ট খুঁজে পাই নাই। কত বড় শয়তান! চিন্তা করে বলেন। তার মানে বোঝা গেল আলেম নামের জালেম দেশে বহু আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যে টুপিওয়ালা শয়তানকে ছিলাম খারাপ বলছি ভাই? খারাপ কিন্তু বলিনি, আমি না বুঝতে বলিনি। তাহলে মানে বোঝা গেল যারা কোরআনে দিনাজপুর আর টাই খুঁজে পায় এরা হলো অরিজিনাল আন্তর্জাতিক মানুষ, শয়তান। কথা বলেন ঠিক কিনা? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা শয়তান। শয়তান এখানে দুনিয়া দিয়ে কয় আমি সমুদ্রে চলে গেলাম, তোরা যতদিন আসিস আমার আর চিন্তা নাই, তোরা আমার খলিফা, তোরা আমার খলিফা, আমার আর চিন্তা নাই, যা কাজ সেরে দে, আমি যা করতে পারবো না তোরা তার সাথে বেশি করে দিতেছিস। হ্যাঁ, এই যে উচিত কথা বললে অনেক ভাইরা বেজার হয়ে যাবে। বাপ, পৃথিবীর সব চলে যাবে, আসমান ভেঙে যাবে, পৃথিবী পড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কালাম নিয়ে ভাই ফাজলিমি করলে ইমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এটা কার কালাম? কার কালাম? এই কালামের একটা কিতাব দিলে ইমাম আহমদের পিঠের চামড়া গোশত চলে গেছে, গোশত চলে গেছে, গোশত পচে গেছে। ওই অবস্থায় নামাজ করতেন। খলিফা বলতেন বলো কোরআন সৃষ্টি, উনি বললেন না,
যা আল্লাহ বলেন এই রসুল বলেন আমি বলতে পারবো না। শেষ সময় উনি মানে বিতৃষ্ণ হয়ে গেলেন। একদিন এশার নামাজের পরে তিনি হাত তুলে ফেললেন, ওলি আল্লাহর হাত তুলে বলছে, রব আপনি তো জানেন আমি আপনার গোলামি করি। আল্লাহ ওরা তো আমাকে মেরে ফেলতে চাচ্ছে। হে রব, কোরআন যদি আপনার কালাম হয়ে থাকে, কোরআন যদি আপনার সৃষ্টি হয়ে থাকে, তাহলে আমি ইমাম আহমদকে আপনি হেদায়েত দেন। আর যদি কোরআন আপনার কালাম হয়ে থাকে, আপনার বাক্য হয়ে থাকে, তাহলে হে আল্লাহ, যে আমাকে অত্যাচার করতেছে তুমি তাকে দুনিয়ার থেকে উঠে নিয়ে যাও। আল্লাহর কসম খোদার, রাত্রে দোয়া করলেন, সকালবেলা সংবাদ আসলো খলিফা দুনিয়ার থেকে অ্যাটেনশন মার্ডার। আউলিয়া কেরামের হাত আল্লাহর দরবার থেকে ফিরে আসে কখনোই না, কবুল হয়ে গেল সাথে সাথে, একবার নগদের উপর কবুল হল। নতুন খলিফা আসার পরে বললেন, হুজুরকে জেলখানার থেকে তাড়াতাড়ি বের করে। চিকিৎসককে বললেন, চিকিৎসক, যদি হুজুরের চিকিৎসায় গাফলতি হয় তো দেহ থেকে মাথা ফেলে দিব, যত দ্রুত সম্ভব ভালো চিকিৎসা, এই খেলাফতের সবচেয়ে দামি চিকিৎসা তুমি হুজুরকে দিবা, সাবধান। রাজ দরবার নিয়ে হুজুরকে চিকিৎসা দিলেন। গোশ পচে গেল, কেটে কেটে পচা গোশ ফেলে দিত। ইমাম আহমদ ইবনে হাম্বলের গোশত দিয়েছিলেন, ইমান বিক্রি করে দেয়নি। আমরা সুন্নিরাও নবীর পক্ষে যিনি যে জীবন দিয়ে দেব, ইমান বিক্রি হবে না। কথা বলেন ঠিক না? কষ্ট হচ্ছে, চলবে, একসাথে আবার বলেন তো আল্লাহু আকবার। يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم। এরপরে আয়াত আল্লাহ কি বলতেছেন? ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ, আল্লাহ বলেন ময়দানে হাসরে একদল মানুষের চেহারা দেখা যাবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা আল্লাহর জান্নাতি জান্নাতি জান্নাতি। এরা কারা? আজ থেকে 1400 বছর আগে রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, শুধু আমার বক্তব্য না, পৃথিবীর সব তাফসীরের কিতাবের মধ্যে লেখা, হযরত ইবনে আব্বাস বলেন, ওহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, তারা অন্য কোন দল না, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। আকীদার কারণে, ঈমানের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে তারা বসে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? পরিবর্তন হবে? এই কালাম পরিবর্তন হবে? আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে, এটা কি আমরার কথা না মালিকের কথা? মালিকের কথা। বেহেশত কার? আল্লাহ। দিবেন কাকে? আমাদেরকে। কিন্তু কাকে দিবেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা থাকবে, আল্লাহ বলতেছেন মাহশরের মাঠে তাদের চেহারা উজ্জ্বল হয়ে থাকবে। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই সিদ্ধান্ত আমাদের না আল্লাহর? এবার বাকি সিদ্ধান্ত আপনার। মাওলানা মুহাম্মদ, আল্লাহ বলেন একদল মানুষের চেহারা উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। এরপর আল্লাহ বলেন ওয়া তাসওয়াদু উজুহ,
আর একদল মানুষের চেহারা থাকবে মলিন, দেখলে বোঝা যাবে তারা জাহান্নামী। জাহান্নামী মলিন চেহারা নিয়ে তারা বসে থাকবে। এরা কারা? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা 1450 বছর আগে বলেন, ওহুম আহলুল বিদআ, তারা হল বেদাতি দল। বেদাতিদের চেহারা কিয়ামতের ময়দানে তাদের চেহারাগুলি মলিন হয়ে থাকবে। বেদাতি দল কারা? খারিজি, রাফিজি, মুতাজিলা, জাবারিয়া, যত বাতিল আকীদা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত যত দল আছে, এই সব দলগুলি বেদাতি দল। কথা বলেন ঠিক কিনা? আগে ইবনে আব্বাস বলেন জান্নাতি দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। জান্নাতি দলের নাম কি? যারা বলেন জান্নাতি দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। এরপর আল্লাহ বলতেছেন ওয়া তাসওয়াদু উজু, আর একদল মানুষের চেহারা মলিন, ওহুম আহলুল বিদআ। ইবনে আব্বাস বলেন তারা হলো বেদাতি জামাত, বেদাতি দল। তার মানে বোঝা গেল ইবনে আব্বাসের ভাষ্য অনুযায়ী জান্নাতি জামাতের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত যা আছে সব বেদাতি। কথা মনে বুঝেন না মাত্র? আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত যা আছে সব কি? যারা বলেন সব কি? তাহলে এই বেদাতি হলো আকীদাগত বেদাতি। এরা বানাইছে আমরা মিলাদ করি আমরা বেদাতি, নামাজের পরে দোয়া করি আমরা বেদাতি, বরাতে আমরা রাত্রি যাপন ইবাদত করি বেদাতি। আমরা বেদাতি বানাইছে। এ ভাইরা আমার, এটা মূলত আকীদাগত বেদাতের কথা আসছে। আকীদাগত যারা বেদাতি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন তারা জাহান্নামী। তার বাস্তব প্রমাণ আল্লাহ কোরআনে বললেন, ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত ওয়ুজুহুম, ময়দানে মাহশরে আল্লাহ বলবেন কিরে তোমাদের চেহারা মলিন কেন? তোমরা মলিন হয়ে বসে আছে কেন? কারণ কি তোমাদের চেহারা মলিন কেন? এরপর আল্লাহ বলতেছেন কাফারাতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার কারণে, ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছো। ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়ে গেছো। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, ঈমান আনার পরে মুসলমান কিভাবে বেঈমান হয়? ঈমান আনার পরে মুসলমান কেমনে বেঈমান হয়? ঈমান আনার পরে মুসলমান কেমনে বেঈমান হয়? বদ আকীদা অন্তরে আসার কারণে, ঈমান আনার কারণে মুসলমান বেঈমান হয়। প্রশ্ন রাখবেন মুফতি, বদ আকীদা কি? আমার দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, তাদের আকীদা হলো আল্লাহর নবী আমাদের মতো মানুষ ছিলেন বিদায় নবীর ভুল হইতো। ঈমান আনার পরে, কথা কেন কেন, ঈমান আনার পরে আবার জোরে বলেন, ঈমান আনার পরে, ঈমান আনার পরে আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে বেঈমান হইছো। ঈমান আনার পরে বেঈমান হইছো, ঈমান আনার পরে বেঈমান হইছো। মুসলমানের কবর আল্লাহ, ঈমানদারের কবর, আল্লাহর ওলিদের কবরকে আল্লাহ রওজা বানাবে। এই ফয়সালা কার? আল্লাহ। ফয়সালা কার? এখন যদি কেউ বলে না যে কবর রওজা হয় না, রওজা বলা হারাম, নিষিদ্ধ, রওজা কেউ যদি না মানে তাহলে সে কি কোরআন মানলো? আল্লাহর ফয়সালা মানলো? ঈমান আনার পরে, যারা বলেন ঈমান আনার পরে, হিসাব তো সহজ, হিসাব জটিল না, একবারে সহজ হিসাব। বুঝে কবরে যাবেন, হিসাব একবারে সহজ, জটিল কোনো হিসাব না, সহজ হিসাব বলতেছি আপনাদের সামনে, সহজ হিসাব বলতেছি। ঈমান আনার পরে বেঈমান, ঈমান আনার পরে বেঈমান। প্রিয় মুহতারাম হাজিরিন, খুব মনোযোগ। এরপরে আল্লাহ পাক বলতেছেন ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, বেঈমানির কারণে তোমরা জাহান্নামে চলে যাও। আমি আল্লাহর দরজায় তোমাদের কোনো জায়গা নাই, তোমরা জাহান্নামে চলে যাও। তোমরা এই বেঈমানির কারণে, কুফরি করার কারণে তোমরা জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও। দেখেন রাফিজিদের
মুতাজিলাদের একটা আকীদা হলো, মুতাজিলারা বলে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ ঘুম পড়ায়, আল্লাহ সব কিছু করে, আল্লাহর হুকুমে গাছের পাতা নড়ে না আল্লাহর হুকুম ছাড়া। অতএব আমরা ভালো করলেও আল্লাহ করায়, মন্দ করলেও আল্লাহ করায়, আমরা জেনা করলেও আল্লাহ করায়, চুরি করলেও আল্লাহ করায়, নামাজ পড়াইলেও আল্লাহ করায়। নাউজুবিল্লাহ, কে আসতে পেলেন কে জোরে কর। নাউজুবিল্লাহ। এই দেখেন, এটা হলো ঈমান। আল্লাহ চুরি করায়, তার মানে পরোক্ষভাবে আল্লাহ চোর। এই কথা যদি কেউ বলে ঈমান থাকবে? আল্লাহ বান্দার ভালোটার দায়িত্ব নেয়, খারাপটার দায়িত্ব আল্লাহর হাতে নাই। আল্লাহ বান্দাকে আকল দিয়ে দিছে, কোনটা ভালো কোনটা মন্দ বান্দা চিনে। এটা গু আর এটা খাবার বান্দা জানে। কেউ গু খায় না, কেউ ভালো ওই ভাত আর গু যদি এক পাশে রাখে, মানুষ ভাত ধরে কিন্তু গু ধরে না। তো গুর জায়গায় আর ভাতের জায়গায় বুঝোস, আর নামাজ আর রোজার বেলা একই যে আল্লাহ চুরি করায়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ চুরি করায়, আল্লাহ নামাজ পড়ায়, সবই আল্লাহ করায়। তো আল্লাহ যদি চুরি করাইতেছে, তাহলে আল্লাহ চুরি করাইতেছে, তুমি গু খাইস না কেন? তুই কথা বল না কেন? তো গুহা সরে সরে করতেছে, মালিকে ধরছেন, মালিকে ধরে তো ফিটাইতেছেন, সরে গাই সরের দলিল দেখেন, গাই আমার ভিডিও কিনলে গা ফিটাইতেছি, তুই চুরি করছ, তোর কিছু মামু বলতেছে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা যে নড়ে না, তুমি জানো না আমি যে চুরি করতেছি আল্লাহ তো আমারে পাঠাইছে। সরের দলিল আছে, কার দলিল আছে? সরের দলিল আর মসজিদ দলিল এক দলিল। সরের দলিল আর মসজিদ দলিল এক দলিল, কোন তফাৎ নাই তো। খুব মনোযোগ দিয়ে মালিকে আরো ফিরে দিচ্ছে, কে ঘুরে আবার ভিডিও কিনলে গে, তোরে আল্লাহ চুরি করতে পাঠাইছে আর আমার আল্লাহ তোরে গিলাইতে পাঠাইছে। বুঝতে পারছো? নাম আকীদা। আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোরা বেঈমান হইছিস, ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। দূর হয়ে যা, এই বেঈমানের জন্য আমি আল্লাহর কাছে তোদের জায়গা হবে না, তোরা চলে যা। আল্লাহ আল্লাহর দরজা থেকে তাদেরকে বিতাড়িত করে দিবে। দূর হ, আমি আল্লাহ ফয়সালা দিছি, আমার সাধারণ বান্দা ঈমান ও ইয়াকিন থাকার কারণে আমি তার কবরটাকে রওজা বানাই দিব, আর তোরা আমার নবীর কবরকে রওজা মনে করিস না। দূর হয়ে যা, তোরা দূর হয়ে যা। হ্যাঁ, বুঝে কবরে যাবেন, কবরে তো চলে যাওয়াই লাগবে আজ অথবা কাল, কবরে তো চলে যাওয়াই লাগবে আজ অথবা কাল, কবরে তো যেতেই হবে, বুঝে কবরে যেতে হবে। এরপরে আল্লাহ বলেন وَأَمَّا الَّذِينَ ابْيَضَّتْ وُجُوهُهُمْ فَفِي رَحْمَةِ اللَّهِ যাদের চেহারা উজ্জ্বল ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাত তারা কোথায় যাবে? আল্লাহ বলেন وَأَمَّا الَّذِينَ ابْيَضَّتْ وُجُوهُهُمْ فَفِي رَحْمَةِ اللَّهِ, তারা আল্লাহর রহমতের দুয়ারের ভিতরে তারা প্রবেশ করলো, আল্লাহ তাদেরকে জান্নাতি জান্নাতি বানায় দিল। হুম ফিহা খালিদুন, আল্লাহ বলেন এই জান্নাতের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা চিরদিন জান্নাতে থাকবে, চিরদিন জান্নাতে থাকবে, চিরদিন জান্নাতে থাকবে। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। ফায়সালা কি আমাদের না আল্লাহর? হ্যাঁ, শেষ করে দাও। ফায়সালা কি আমাদের না আল্লাহর? আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে, ফায়সালা কি আমাদের না আল্লাহর? এই কোরআনে ভুল টুল আছে, সন্দেহ আছে? কোরআন ফায়সালা দিচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে, বদ আকীদারা জাহান্নামে চলে যাবে। আমরার ফায়সালা না, মালিকের ফায়সালা। মানলেও ভালো, না মানলেও কিছুই করার নাই, বুঝে কবরে যাওয়া লাগবে, আজ অথবা কাল কবরে তো যাওয়াই লাগবে। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরা, এখানে নামাজ হবে, নামাজের পরে আবার বয়ান হবে ইনশাআল্লাহ।
এখানে আজান হবে, আল্লাহ দেখছেন একটু আগে, এখানে আমরা নামাজে দাঁড়িয়ে যাবো। সকলে কাঁধে ছেড়ে করে বসে, সকলেই কাঁধের মধ্যে করে বসে যায়। এখানে আজান হবে, আজান পরিবেশন করবেন। বাকি এখানে যেন নামাজের পরিবেশন শুনবো ইনশাআল্লাহ। আমরা সকলেই আমাদের কাঁধের মধ্যে বসে এখানে আজান পরিবেশন করবেন। আমরা পড়বো বাংলাদেশ একাডেমির ছাত্র হাফেজ মোহাম্মদ রুবেল ইসলাম। السلام عليك يا رسول الله، السلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। দিলেন সারা থেকে প্রয়োজনের আজহারি উনিও আসতেছেন। হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করতেছি আর কি, আমার টাইম এটা না। তো যেহেতু উনি ব্যস্ত মানুষ আসতেছেন, এই জন্য ওনার আসা পর্যন্ত আমি আপনাদেরকে ধরে রাখতেছি। উসমান গনি জিন্নুরাইনকে নবীজি স্বপ্ন দেখে বললেন, উসমান কিছুক্ষণ পরে তোমাকে শহীদ করা হবে। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে জাগলেন। স্বপ্ন দেখার পরে বিবি সাহেবাকে বললেন, আমাকে একটু গোসল করাও, আমার সময় শেষ হয়ে গেছে। বিবি কাঁদতেছিলেন, বলে, স্বামী হে কি বলতেছেন আপনি? বলে, আমি ঘুমিয়েছিলাম, আল্লাহর নবী আমাকে স্বপ্ন দেখাইছে। আল্লাহ রসুল বলছেন, আমি তার সাথে জান্নাতে যে হুজুরের সাথে ইফতার করতে চাইতেছি, আমাকে রসুল করিম ডাকতেছেন, আমার সময় ঘনায় গেছে, তুমি চিন্তিত হয়েও না। গোসল করে উনি দ্রুত গতিতে কোরআন শরীফ নিয়ে মসজিদে ঢুকে গেলেন। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ পড়তে শুরু করলেন। বিদ্রোহীরা ঘরের ছাদ ফাঁকা করে ঘরের মধ্যে ঢুকে উনি ঠেকানোর কোনো চেষ্টা করলেন না, কারণ ওনাকে শহীদ করা হবে, রসুল বলে দিয়েছে। উনি বুঝছেন এইভাবে আমি শহীদ হয়ে যাব, বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই। উনি কোরআন শরীফ পড়তেছিলেন, ওনার সামনে থেকে কোরআন শরীফকে লাথি মেরে ফেলে দেওয়া হলো। কে কোরআন পড়ে? সাহেবে কোরআনের জামাতা, যারা রসুলের কাছ থেকে কোরআন শিখেছে, নবীর কাছ থেকে কোরআন বুঝেছে, তার সামনে থেকে কোরআন শরীফকে লাথি মেরে ফেলে দিল। কোন খ্রিস্টান না বাপ, এটা দাড়িওয়ালা মুসলমানই ছিল। ও জমানার মুসলমান দাড়ি চাস্ত না, এটা কোনো কুফার করে নেই, জমানার দাড়িওয়ালা মুসলমানই ছিল। ও কোরআন লাথি মেরে ফেলে দিচ্ছে। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু তলোয়ারে আঘাত করতেছিলেন। শাহাদাতের অমীয় সুদা পান করে প্রিয় নবীজির সঙ্গে জান্নাতের ভিতরে একসাথে ইফতার করলেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাওয়াহুল বুখারী। প্রিয় নবীজি বলেন, উম্মত স্বপ্ন যদি আমাকে দেখো, বাস্তবেই আমি নবী দেখছো। আমি নবী আসছি, ছবি আসি নাই। আমি নবী নিজে আসছি, ছবি আসি নাই। আমি নবী নিজে আসছি, ছবি আসি নাই। আমি নবী নিজে দেখা দেয়, ছবি দেখা দেয় না, নবী নিজে দেখা দেয়। বুখারী শরীফের হাদিস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে অদ্যাবধি পর্যন্ত আমার নবীজি উম্মতের সাথে স্বপ্নে দেখা দিলেন, রূহানি সুরতে জাগ্রতে দেখা দিলেন। তাহলে আপনারা বলেন, নবী আছে না? যদি না থাকে তাহলে নবীর হাদিস মিথ্যা, নবীর জবানের কথা মিথ্যা। তো নবী আছে এই কথা বিশ্বাস করাতে আমরা যদি বেদাতি হই, তাহলে আল্লাহ রাসূল হলো প্রথম বেদাত আমাদেরকে শিক্ষা দিবেন। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। উম্মত স্বপ্ন দেখবে, আমি বাস্তবেই নবী যাব, আমি বাস্তবেই দেখা দিব।
আমি বাস্তবে কথা বলবো, আমি বাস্তবে তশরিফ রাখবো, আমি বাস্তবে যাব, আমি বাস্তবে তোমার সাথে দেখা দেব। তুমি আমাকে দেখলেই বুঝবে আমাকেই দেখছো। আমি সত্যই দেখা দিয়েছি, আমি নবী, আমি নিজে দেখা দিয়েছি, ছবি না, আমি নবী দেখা দিয়েছি। হ্যাঁ, উম্মত বুঝে কবরে যাবেন, মরে তো যেতেই হবে। বাক্স খালি করে জেল। আপনি আপনাদের দেশে জেলেরা মাছ ধরে না? মাছ যেই খান ভান্ডর ভিতরে ওটাকে কি বলে? ডুলা। ডুলা। আচ্ছা, জেলে মাছ মারতেছে, সামনে শীতকাল, প্রচন্ড শীতে জেলে মাছ মারে, আপনারা কম্বল কাঁথামোড়া দিয়ে ঘুমান। জেলে 2টা পয়সার জন্য মাছ মারে, পানির মধ্যে জেলে মাছ মারতেছে। ডুলার নিচে যদি মস্ত বড় ভাঙ্গা থাকে, সারা রাত্র জেলে খুব মাছ পাইলো, খুশি মনে মাছ পাইলো, আর জাল ভরে ভরে নিয়ে মাছ ডুলার মধ্যে রাখলো। সকালবেলা মাছ পাবে না, কারণ কি? হ্যাঁ, তাহাজ্জুদ ঠিকই পড়তেছেন, তাহাজ্জুদের নামাজ ঠিকই পড়েন, খুব জিকিরে ফিকিরে ইবাদতে সিল্লা ফিল্লা যাই বলেন না কেন, বহুত কিছু দিয়ে নেক আমল জোগাড় করছেন। আকীদার ডুলা যদি ভাঙ্গা থাকে, ইমানের ডুলা যদি ভাঙ্গা থাকে, সারা বছর নামাজ হবে, কিন্তু মরার পরে দেখবেন শূন্য, কিছুই নাই। কথা বলেন না কেন? জোরে বলেন। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল পিঠের গোশত পচিয়ে ফেলেছে মারতে মারতে। না, মেরে দিবি, কিন্তু আকীদা ছাড়বো না। ইমাম আহমদ ইবনে হাম্বলের পিঠের গোশত পচে গেছে, পচা গোশত নিয়ে আল্লাহকে সেজদা দিয়েছে। তারপরেও একটা মাসালা বলেন, কোরআন মাখলুক না খালিক, মানে কি বলে আল্লাহর বাণী? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন না, কোরআন মাখলুক হতে পারে না, এটা আল্লাহর কালাম। কালাম কালামই থাকবে, কালাম মাখলুক হয় না। এক আকীদার মাসালা পিঠের গোশত পচিয়ে ফেলেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। গোশত দিয়েছে, চামড়া দিয়েছে, রক্ত দিয়েছে, ঈমান দেয় নাই। আমরা সুন্নিদের অবস্থা তাই হতে হবে, সব চলে যাবে, ঈমান দেব না। কথা বলেন ঠিক না? এই দর্শন কোরআন মাহফিল থেকে বুঝে যেতে হবে, বুঝে দেওয়া জরুরি। বাপ চলে তো যেতেই হবে কবরে। কি নিয়ে যাবেন? কোন মুখে আল্লাহর সামনে দাঁড়াবেন বলেন তো? ভাবতেছেন রসুল করিমের কদম ছাড়া বেহেশত চলে যাবেন? অসম্ভব। এই কোরআন মিথ্যা হয়ে যাবে, এই কোরআনের বাণী মিথ্যা হবে। আল্লাহ রসুলের কদম মোবারকের মাধ্যম ছাড়া, হামদের পতাকার নিচ ছাড়া, সুপারিশের পতাকার রাস্তা ছাড়া, নবীজির কদম ছাড়া কোন উম্মত বেহেশত যাবে তো দূরে থাক, বেহেশতের ঠিকানাও খুঁজে পাবে না। কথা বলেন না কেন? এই কোরআন মিথ্যা হবে। সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত যেতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর কদম দিয়ে বেহেশত যেতে হবে। এই জন্য আবু বকর সিদ্দিক বলতেন, হুজুর আমার কাছে 3টা জিনিস প্রিয়। প্রথম নম্বর, আপনার নূরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা আমার কাছে খুব প্রিয়। নবী, আমার কাছে আরেকটা জিনিস প্রিয়, আমার মেয়ে আয়েশাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়ে আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক করা আমার কাছে প্রিয়। হুজুর, আমার কাছে আরেকটা জিনিস প্রিয়, আমার জান মাল সহায় সম্পদ যা আছে আপনি নবীর কদমে কুরবানি করাটা আমার কাছে বেশি প্রিয়। আবু বকর এইভাবে নবীকে কিনেছে, আবু বকর সিদ্দিক এইভাবে রাসূলকে রাজি করেছে। আর সর্বনাশ, একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। সিদ্দিক আকবর কি আল্লাহ চিনতেন না? কথা বলেন না কেন? আল্লাহ চিনতেন না? তিনি কি এই কোরআনের আয়াত পড়েন না, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন? তো সিদ্দিক আকবর লিল্লাহি রাব্বিল আলামিনের কথা না বলে নবীর কথা বলল কেন? তো সিদ্দিক আকবর খুব বেদাতি ছিল নাকি বলেন? আমরা নবীর কথা বললে কিছু ভাই শব্দের খুব শরীরে জ্বলে, খালি চুলকানি খালি বাড়ে নাকি? খালি বলে এই যে দেখো নবীর কথা বলতে বলতে আল্লাহর উপরে উঠাইছে। আচ্ছা, আপনাদেরকে আজকে বলি, আজকে যা বলেছি আল্লাহর উপরে গেছে কি? কথা বলেন না কেন? আরে কোরআনে যা আছে এটা বললেই তো একজন বক্তার সারা জীবন শেষ হবে, আলোচনা শেষ হবে না, ঠিক কিনা? নবীর কথা কোরআনে যা আছে তা বললেই তো শেষ হয় না, তো আল্লাহর উপরে উঠাইলাম কবে?
পাগল দেশে কত হয়েছে ভাই, আগাছার কোনো শেষ নেই। ধান খেতে আগাছা জন্ম হয়, এই আগাছা হওয়ার জন্য ওষুধ, সার, মেডিসিন, বীজ কিচ্ছু দেওয়া লাগে না, এটা এমনি হইতেই থাকে। তা আমাদের ধর্মের ভিতরে এরকম আগাছা ঢুকছে, আগাছা এটা বহু পরিমাণে বাড়ছে, এটা এমনি খালি বাড়তেই থাকে, মাঝে মধ্যে নিরানি মারার দরকার, ঠিক কিনা? নিরানি মারার দরকার, নিরানি। আমার ধর্মে আগাছা ঢুকছে, খুব আগাছা বেড়ে গেছে, একবার খুব বরাবর। হ্যাঁ, সাহাবায়ে কেরাম কি ছিল চিন্তা করে। আবু বকর সিদ্দিক বলে, হুজুর আমার জান জীবন সবকিছু আপনার কদমে কুরবানি করা আমার কাছে প্রিয়। আরে হযরত ওয়াসাল কান্নিকে জিজ্ঞেস করেন, এ ওয়াসাল কান্নি, তুমি দাঁত ভেঙেছো কেন? তুমি কি জানো না অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলে দেওয়া হারাম? ওয়াসাল কান্নি জবাব দেবে, দে বেটা মুসলমান, আমি শুনছি নবীজির দাঁত ভেঙেছে ওহুদে, চিন্তা করলাম আমারটা রেখে লাভ কি, আমি ভেঙে ফেলে দিচ্ছি। সুবহানাল্লাহ বলা যাবে? এই কারণে কি তার আইব হয়েছে, দোষ হয়েছে? দোষ হয় নাই, আল্লাহ এটাকে গুণে পরিণত করছে, শুধু গুণ। সহিহুল বুখারীর কিতাবু ফাযাইল সাহাবীন নবী, বাবু ফাদাইল ওয়াসাল কারনি, এই বাবের ভিতরে একটা হাদিস আসছে। আল্লাহর নবী হযরত ওমরকে একদিন বলতেছে, ওমর, যদি কোনোদিন আমার ওয়াসাল কারনির সাথে তোমার সাক্ষাৎ হয়, তাহলে ওয়াসাল কারনির কাছ থেকে তুমি দোয়া চাবে যেন আল্লাহ তোমাকে ক্ষমা করে দেয়, তার কাছে তুমি ইস্তিগফারের দোয়া চাবে, এবং আমার ওয়াসাল কারনিকে বলবে আমার উম্মতের মাগফিরাতের জন্য যেন আমার ওয়াসাল কারনি দোয়া করে। আমার ওয়াসাল কারনি যখনই দোয়া করবে আল্লাহ তখনই কবুল করে নেবে। কে আজকে হলো কেন? আরো জোরে, আরো জোরে। ওয়াসাল কারনি কি ভেঙেছিল জোরে বলেন? কোনদিনও তো নবীর দর্শে বসে নাই, জঙ্গলে জঙ্গলে কাটাইছে, কোনদিনও নবীর দর্শে বসার সুযোগ হয়নি। সারা জীবন ইয়ামানের জঙ্গল দিয়ে রাখালগিরি করে বেড়াইছে। ছাগল ছেড়ে দিয়ে ওয়াসাল কারনি নামাজ পড়তেন, পাহাড়ের গুহার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, পাহাড়ের ছায়ায় দাঁড়িয়ে নামাজ পড়তে থাকেন। ছাগলের কাজ ছাগল করতো, ওনার কাজ উনি করত। আর একটা মা ছিল বৃদ্ধা, অন্ধ, মাকে শুধু খাবার দিত, গোসল করাইতো, মার খুব যত্ন নিত। একটা ছেলেকে মা যেমন আদর করে, ওয়াসাল কারনি মাকে ওইরকম খুব যত্ন করত। সুবহানাল্লাহ বলা যাবে ভাই? আমার দেশের ছেলেরা তো এখন মা কি জিনিস বুঝতেই চায় না, ও খালি ঘুর 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 করে ফেসবুক টিপে বেড়ায়, আর কোন স্কুলে কোন সুন্দরী মেয়ে আছে এটা দেখে বেড়ায়। আপনারা তো শাসন ভুলে গেছেন। মুরব্বীদেরকে বলি, আমরা যখন আগে ছোটকালে সন্ধ্যার পরে বাড়িতে আসতাম, বাবা লাঠি নিয়ে বসে থাকতো, সন্ধ্যার পরে আসলি কেন? কয়জন গার্জিয়ান ছেলেকে এরকম শাসন করে বলেন তো? বাবা বলে, আব্বু, ড্যাডি, আমি একটু বাহিরে আসতেছি। ছেলের আসতে রাত 12টা বাজে, তখন মা কিচ্ছু বলে না। মা কয়, না আমার একটাই মাত্র ছেলে, তুমি কিছু বলতে পারবে না কিন্তু। বাবাকে, স্বামীকে ম্যাডাম ধমক দেয়, তুমি কিছু বলতে পারবে না কিন্তু, আমার একটা মাত্র ছেলে, রাত 12টা হচ্ছে, তাতে কি হয়েছে? ও বউকে জুতাতে পিটানোর দরকার আগে। কথা বলেন না কেন? জুতাতে পিটিয়ে দিই। বেটা, সন্তান জন্ম দিয়েছিস, মানুষ করতে হবে। কথা ক্লিয়ার, কোনো ভেজাল নাই। আমরা আগে সন্ধ্যার সময় আসলে বাবা লাঠি দিয়ে পিটে, তাই কোথায় গেছিলি? সন্ধ্যা হলো কেন? মাগরিবের আগে বাসায় আসতে হবে। এই শাসনগুলি কোথায় গেছে? এখন টিচারে মারলে পরে ম্যাডামও যায়, দৌড়ায় যায়, আমার ছেলে মারছেন, আপনাকে সাহস দিছে কে? মামলা করে দেব, মামলা। কয়েকদিন পরে ছেলে এসে মাকে বলে, মাম্মি কি হয়েছে? কাজ হয়ে গেছে, আরেকটা লই ভেঙে গেছে গা মাম্মি। এই তো শাসন করতে হবে, বাচ্চাকে শাসন করবে। ওয়াসাল কারনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাকে আদর করতেন, একটা সন্তানকে যেভাবে লালন করতেন নিজের মাকে ওভাবে লালন করতেন। একসাথে জোরে বলা যাবে না মারহাবা?
অন্ধ ছিল মা, মাকে খাবার খাওয়াইতেন, গোসল করাইতেন, পবিত্র করাইতেন, কাপড় ধুয়ে দিতেন, মাকে নিজে খাবার রান্না করে মার মুখে খাবার দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বাড়ি যায় বলে, আরো জোরে। এই সাহাবীদের চরিত্র ছিল এরকম। এই জন্য আল্লাহ বলছে, আমিনু ঈমান ওইভাবেই আনো কামা আমানান নাস, আমার নবী সাহাবীরা যেভাবে আনছে সেইভাবে আনো।